বাইনা দলিল কি, বাইনা দলিল কেন রেজিস্ট্রেশন করতে হয় এবং বাইনা দলিল রেজিস্ট্রেশন না করলে কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় এবং বাইনা দলিল রেজিস্ট্রেশন ফি কত, আজকে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। আমরা যখন জমি ক্রয় বিক্রয় করি তখন আমরা একটা বাইনা দলিল করি, কিন্তু আমরা অনেক সময় রেজিস্ট্রেশন ফিকে অ্যাভয়েড করার জন্য আমরা এই দলিলটি রেজিস্ট্রেশন করি না। কিন্তু আপনি যদি বাইনা দলিল রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনি কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন সেটি আজকে আলোচনা করতেছি। আপনি যদি বাইনা করেন এবং আপনার জমির সমুদয় টাকা পরিশোধ করার পর বিক্রেতা যদি আপনাকে তার জমিটি রেজিস্ট্রেশন করে না দেয়, তাহলে কিন্তু বাইনা দলিল রেজিস্ট্রেশন করা না থাকলে আপনি তার বিরুদ্ধে কোনো ধরনের আইনগত প্রতিকার পেতে পারবেন না। আর যদি আপনার বাইনা দলিলটি রেজিস্ট্রেশন করা থাকে এবং আপনি যদি সমুদয় টাকা পরিশোধ করার পর আপনাকে বিক্রেতা যদি আপনার জমিটি রেজিস্ট্রেশন করে না দেয়, অথবা আপনার যে বকেয়া বাকি টাকা সেটা না নিয়ে রেজিস্ট্রেশন অ্যাভয়েড করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আপনি আদালত যুগে মামলা দায়ের করে আপনার যে বকেয়া টাকাটা পরিশোধ করে আদালত যুগে জমিটি আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তাই অবশ্যই বাইনা দলিল রেজিস্ট্রেশন করবেন। আর আজকে আমরা জানিয়ে দিচ্ছি বাইনা দলিলের রেজিস্ট্রেশন ফি কত টাকা। বাইনা দলিলের রেজিস্ট্রেশন ফি হবে আপনার জমির যে মূল্য সেই মূল্যের 1% এবং তার উপরে 15% ভ্যাট এবং 500 টাকার শুল্ক, স্ট্যাম্প শুল্ক। ধরুন আপনি একটি জমি ক্রয় করেছেন, সেই জমিটির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে এর রেজিস্ট্রেশন ফি হবে 1000 টাকা এবং 15% ভ্যাট হবে। এই 1000 টাকার 15% ভ্যাট হবে 150 টাকা এবং তার সাথে স্ট্যাম্প শুল্ক হবে 500 টাকা। টোটাল আপনাকে এই যে 1650 টাকা পরিশোধ করলে আপনি তখন জমিটি বাইনা দলিলটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই অবশ্যই বাইনা জমি রেজিস্ট্রেশন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বাইনা দলিল কি, বাইনা দলিল কেন রেজিস্ট্রেশন করতে হয় এবং বাইনা দলিল রেজিস্ট্রেশন না করলে কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় এবং বাইনা দলিল রেজিস্ট্রেশন ফি কত, আজকে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। আমরা যখন জমি ক্রয় বিক্রয় করি তখন আমরা একটা বাইনা দলিল করি, কিন্তু আমরা অনেক সময় রেজিস্ট্রেশন ফিকে অ্যাভয়েড করার জন্য আমরা এই দলিলটি রেজিস্ট্রেশন করি না। কিন্তু আপনি যদি বাইনা দলিল রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনি কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন সেটি আজকে আলোচনা করতেছি। আপনি যদি বাইনা করেন এবং আপনার জমির সমুদয় টাকা পরিশোধ করার পর বিক্রেতা যদি আপনাকে তার জমিটি রেজিস্ট্রেশন করে না দেয়, তাহলে কিন্তু বাইনা দলিল রেজিস্ট্রেশন করা না থাকলে আপনি তার বিরুদ্ধে কোনো ধরনের আইনগত প্রতিকার পেতে পারবেন না। আর যদি আপনার বাইনা দলিলটি রেজিস্ট্রেশন করা থাকে এবং আপনি যদি সমুদয় টাকা পরিশোধ করার পর আপনাকে